আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা লেসন নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে ইউনিট 2 লেসন 2। লেসনটার নাম হচ্ছে ফোক মিউজিক। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ফোক শব্দটার অর্থ কী। ফোক শব্দটার অর্থ হচ্ছে পিপল অথবা মানুষ, আর মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। তাহলে ফোক মিউজিকের বাংলা হচ্ছে লোকসঙ্গীত। তো প্যাসেজটাতে আমরা চলে যাচ্ছি। এখানে প্রথমে বলা হয়েছে ফোক মিউজিক কনসিস্টস অফ। তো কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া। সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, দ্যাট আর আনইনফ্লুয়েন্সড। আনইনফ্লুয়েন্সড মানে যা প্রভাবিত নয়। ওকে, এর সিনোনিম আমরা বলতে পারি আনটাচড। আনটাচড বাই এনি সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে হচ্ছে মানে অত্যাধুনিক বলতে পারি, আমরা অভিজাত বলতে পারি। মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইল। ওকে, তো প্রথম লাইনে বলা হয়েছে লোকসঙ্গীত হচ্ছে একটি সম্প্রদায়ের গান ও সুর যা জটিল সঙ্গীতের নিয়ম বা আধুনিক সঙ্গীত শৈলীর প্রভাব থেকে মুক্ত। মানে লোকসঙ্গীত কোনো মিউজিক্যাল রুল দ্বারা গঠিত না। ওকে, এদের দ্বারা আনইনফ্লুয়েন্স বা আনটাচড বা প্রভাবিত না। সেকেন্ড লাইনে আমরা যদি যাই, বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ। তো হেরিটেজ মানে হচ্ছে আমরা বলতে পারি ট্রেডিশন। ওকে, ট্রেডিশন of rich folk music which includes both religious and secular songs. সেকুলার মানে হচ্ছে অসাম্প্রদায়িক, এটা রিলিজিয়াসের ঠিক অ্যান্টোনিম, যেটাকে আমরা নন রিলিজিয়াসও তাহলে বলতে পারি। এছাড়াও আরেকটা সিনোনিম আমরা বলতে পারি ওয়ার্ল্ডলি, মানে পার্থিব। তাহলে এখানে বলা হয়েছে বাংলাদেশের লোকসঙ্গীতের একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে, যেখানে ধর্মীয় অথবা অধর্মীয় দুই ধরনের গানই আছে। আমরা যদি সেকেন্ড প্যারায় চলে যাই, এখানে ফোক মিউজিককে সংজ্ঞায়িত করা হয়েছে। ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড বা ডিফাইন্ড বা এক্সপ্রেসড অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। হুইচ স্প্রিংস ফ্রম মানে হচ্ছে উঠে আসা বা উদিত হওয়া, যেটা সিনোনিম আমরা বলতে পারি অরিজিনেট ফ্রম। অরিজিনেট ফ্রম মানে উৎস কোথা থেকে। তো এটা উঠে এসেছে ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, মানে কোনো একটা সম্প্রদায়ের হৃদয় থেকে। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মডার্ন পপুলার সংস। এলেনে বলা হয়েছে লোকসঙ্গীতকে এমন একটি প্রাচীন সঙ্গীত বলা হয় যা মানুষের হৃদয় থেকে আসে এবং এটি কোনো আধুনিক গান বা কৃত্রিম নিয়মের উপর নির্ভর করে না। Any mode or form created by the combination of tune, voice and dance may be described as music. তো এখানে মিউজিকের সংজ্ঞা দেওয়া হয়েছে। মিউজিক আসলে তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে টিউন, ওকে, টিউন মানে হচ্ছে সুর, একটা হচ্ছে ভয়েস মানে কণ্ঠ, আর ডান্স মানে হচ্ছে নৃত্য। এই তিনটা জিনিসের সমন্বয়ে হচ্ছে মিউজিক গঠিত। আচ্ছা, পরের লাইনে চলে যাচ্ছি আমরা। দাস দ্য কম্বিনেশন অফ ফোক সং, ফোক ড্যান্স ও ফোক টিউন মে বি কল্ড ফোক মিউজিক। মানে একইভাবে লোক যে সুর, লোক যে কণ্ঠ, লোক যে নৃত্য, সবগুলো মিলেই হচ্ছে কি লোকসঙ্গীত। ফর এক্সাম্পল, এবার কিছু লোকসঙ্গীতের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন বাউল সং। বাউল সংকে লোকসঙ্গীত আমরা বলতে পারি। এবার কিছু ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স দেওয়া আছে ফোক মিউজিকের, সেগুলো নিয়ে আমরা একটা একটা করে কথা বলি। যেমন এক নম্বরে বলা হয়েছে ইট ইজ কম্পোজড বাই। ওকে, ইট ইজ কম্পোজড বাই রুরাল। আচ্ছা, রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ। রুরাল মানে হচ্ছে গ্রামীণ। ফোক মানে তো বুঝছেন, রুরাল ফোক মানে গ্রামীণ পিপল, বা আপনি একবারে রুরাল ফোক মানে পড়তে পারেন ভিলেজার্স। ওকে, ইন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। আচ্ছা, আগে পুরাটা বাংলা বলি, দেন আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলি। বলা হচ্ছে এটি কম্পোজড মানে রচিত, কাদের দ্বারা রচিত? গ্রামীণ মানুষদের দ্বারা রচিত। কিভাবে রচিত হয়েছে? ইন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। আচ্ছা, তো ওরালি মানে আমরা বলতে পারি হচ্ছে ভার্বালি। মানে আমি যদি ওরালির একটা সিনোনিম লিখতে চাই, তাহলে আমি বলতে পারি হচ্ছে ভার্বালি, মানে যা মুখ থেকে নিঃসৃত। আমার মুখ থেকে যেটা নিঃসৃত হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে ওরালি বা হচ্ছে ভার্বালি। ওকে, আর ট্রান্সমিট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করা, মানে পাস্ট ফ্রম ওয়ান টু অ্যানাদার। তো এটাকে আমরা একটু লিখিয়ে ভেবে যে পাস্ট ফ্রম ওয়ান টু অ্যানাদার মানে হচ্ছে এই লোকসঙ্গীত মানে কেউ কখনো আর কি কোনো বই থেকে মুখস্থ করে নাই,
বরং এটা একজনের মুখ থেকে আরেকজনের মুখে ট্রান্সমিট হয়েছে, মানে আমার বাপ দাদারা যে গানটা গাইতো তাদের মুখে মুখে শুনে আমি আর আমার সন্তানও এই গানটা শিখছি। তো এটাই বলা হয়েছে যে গ্রামীণ মানুষদের দ্বারা এটা রচিত, কিন্তু এটা হাতে কলমে লেখা না, এটা ভার্বালি একজন থেকে আরেকজনের কাছে কি হয়েছে, পাস হয়েছে বা ট্রান্সমিট হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে দিজ অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, যেটা আমরা আগেও বলেছি যে এটা কোনোভাবেই প্রভাবিত না বাই ক্লাসিক্যাল আর মডার্ন মিউজিক দ্বারা এটা প্রভাবিত না। ফোক সংস মে বি সাং ইন গ্রুপস আর ইন্ডিভিজুয়ালি, লোকসঙ্গীত গ্রুপেও গাওয়া যায় আবার ইন্ডিভিজুয়ালিও গাওয়া যায়। ওকে, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, মানে কোনো প্র্যাকটিসের প্রয়োজন নাই, এটা জাস্ট অন্তর থেকে উঠে আসে, দ্যাটস ইট। 5 নম্বরে বলা হয়েছে ইট ইজ কম্পোজড, মানে রচিত অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল, মানে সাধারণত যারা একটু শিক্ষিত নয় বা অর্ধশিক্ষিত তাদের দ্বারাই সাধারণত এই গানগুলা রচিত। ইট ইজ এ স্পন্টিনিউয়াস মানে স্বতঃস্ফূর্ত, এটা সিনোনিম আমরা বলতে পারি ন্যাচারাল এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। ওকে, তো ডায়ালেক্ট মানে কি, ডায়ালেক্ট মানে হচ্ছে ভাষা। ওকে, তাহলে ডায়ালেক্টের সিনোনিম আমরা বলতে পারি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, আর লোকাল মানে তো আমরা বুঝতে পারছি যে আঞ্চলিক ভাষা। অ্যাকচুয়ালি শুধু ভাষা বললে হবে না, এটাকে কথ্য ভাষা বললে বেটার হয়। ওকে, আর স্পন্টিনিউয়াসের সিনোনিম আমরা কি বলেছি, ন্যাচারাল। আচ্ছা, সামনে আগে আরও বৈশিষ্ট্য আছে, এখানে বলা হয়েছে বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর আপিলিং। আপিলিং মানে হচ্ছে আকর্ষণীয়, আমরা বলতে পারি অ্যামেজিং, এনচ্যান্টিং মানে মন্ত্রমুগ্ধকর। 8 নম্বরে বলা হয়েছে ডেসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, মানে এটা সবার কাছে গ্রহণযোগ্য, ইউনিভার্সাল মানে সার্বজনীন। ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, সবার কাছে গ্রহণযোগ্য হলেও এখানে স্থানীয় ভাষা মানে লোকাল ভাষাই ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে শহরের মানুষও হয়তো এই গান শুনে, তাই বলে তাদের কথা চিন্তা করে এখানে মডার্নের ছোঁয়া কিন্তু পাওয়া যাবে না, এখানে লোকাল ভাষা দিয়েই গানটা গাওয়া হয়। এরপরে বলা হচ্ছে ডিপেন্ডস, এটা নির্ভর করে কিসের উপর, নেচার প্রকৃতির উপর নির্ভর করে, অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট মানে গ্রামীণ পরিবেশের উপর নির্ভর করে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন। আচ্ছা, ম্যানিফেস্টেশন মানে এক্সপ্রেশন। ওকে, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে এক্সপ্রেশন, আর এক্সপ্লিসিট মানে কি, এক্সপ্লিসিট মানে হচ্ছে মানে কি বলে, মানে যেটা প্রকাশ পাচ্ছে সম্পূর্ণরূপে। তাহলে ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, মানে দৈনন্দিন জীবনে যত সুখ দুঃখ আছে সেটাকে স্পষ্টভাবে প্রকাশ করে হচ্ছে ফোক মিউজিক। তো ম্যানিফেস্টেশনের সিনোনিম আমরা বলতে পারি হচ্ছে কি, এক্সপ্রেশন বলতে পারি। আচ্ছা, আর এক্সপ্লিসিটের আমরা অ্যান্টোনিম বলতে পারি ইমপ্লিসিট। ওকে, একটা এক্সপ্লিসিট মানে যেটা প্রকাশ পাচ্ছে, আর ইমপ্লিসিট মানে যেটা অন্তর্নিহিত, যেটা ভিতরেই রয়ে যাচ্ছে। এরপরে বলেছে ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম, সহজ আর স্বাভাবিক ছন্দ ব্যবহার করে, রিদম মানে ছন্দ। অ্যান্ড লাস্ট ওয়ান, ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। ওকে, দারুণ কথা বলেছে যে ইট কন্টেইন মানে এটা ধারণ করে, এই কন্টেইনের সিনোনিমই কিন্তু কনসিস্ট অফ, আমরা প্যাসেজের শুরুতে পেয়েছিলাম না যে কনসিস্ট অফ, তো ওইটার কন্টেইন একই কথা। তাহলে এটা কি ধারণ করতেছে, স্ট্রং মানে শক্তিশালী, ইমোটিভ এক্সপ্রেশন মানে গভীর আবেগ, ইমোটিভ বা ইমোশনাল একই কথা, অফ হিউম্যান লাভ মানে মানুষের ভালোবাসা, এবং সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ। এরপরে বলা হয়েছে ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, মানে বাংলাদেশে লোকসঙ্গীতের অনেক বৈচিত্র্য আছে, ভ্যারাইটি মানে বৈচিত্র্য, উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার মানে সংস্কৃতি, ফেস্টিভ্যাল মানে উৎসব, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স, রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। তো এখানে বলা হয়েছে এইসব গানে, মানে যেই গানগুলোর কথা বলা হচ্ছে এইসব গানে মূলত কিসের দেখা পাওয়া যায় কালচার মানে সংস্কৃতি, ফেস্টিভ্যাল মানে উৎসব, ভিউজ অফ লাইফ মানে জীবন দর্শন, ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য, নদী, গ্রাম, আর রিভারাইন লাইফ মানে হচ্ছে নদী কেন্দ্রিক জীবন। ওকে, এরপরে বলা হয়েছে দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি মানে হচ্ছে কি, বৈষম্য মানে সামাজিক বৈষম্যের কথাও এই গানগুলোতে পাওয়া যায়, অ্যান্ড পভার্টি মানে দারিদ্র, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে আমাদের এই বস্তু জগতের কথা বোঝানো হয়েছে, যার অ্যান্টোনিম আপনি বলতে পারেন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ওকে, বলেই দিয়েছে এখানে, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল। ওকে, মানে অতি প্রাকৃত বিষয়, ওকে, যেগুলো আর কি বাস্তবে এক্সিস্ট করে না। এরপরে বলা হয়েছে মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। আচ্ছা, তো এখানে মিস্টিক্যাল সং মানে আধ্যাত্মিক গান।
ওকে, আর এখানে কি ইউজ করা হয়, মেটাফর ইউজ করা হয়। মেটাফরের বাংলা হচ্ছে উপমা। যেমন আপনাদের সোনার তরী নামে একটা কবিতা আছে, ঠিক আছে, যেখানে বলা হয়েছে নৌকা নিয়ে, নদী নিয়ে, কিন্তু আলটিমেটলি এখানে কি বোঝানো হয়েছে, এখানে পরকালের কথা বোঝানো হয়েছে। ওকে, তো এই যে মেটাফরিক্যাল শব্দ ব্যবহার করা হয়, যে নদী বা নৌকা দ্বারা আসলে অন্য কিছুই মিন করা হচ্ছে, এগুলোকে বলে মেটাফর, মানে উপমা। এরপরে বলা হয়েছে সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিকলি রিভারাইন, যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, দ্য ভাটিয়ালি ফর্মস আর ইম্পর্টেন্ট। তো আরেকটা উদাহরণ পাচ্ছি আমরা বাউল সঙ্গীতে পরে, আরেকটা লোকসঙ্গীতে উদাহরণ পাইলাম, সেটা হচ্ছে ভাটিয়ালি। আর ইম্পর্টেন্ট জনরা, জনরা মানে হচ্ছে ধারা, যেমন আমরা মুভি দেখার সময় বলি কেউ হরর জনরা পছন্দ করে, কেউ কমেডি জনরা পছন্দ করে, কেউ অ্যাকশন জনরা পছন্দ করে। তো ফোক মিউজিকেরও বিভিন্ন জনরা আছে, কোথাও সোশ্যাল ইনইকুয়ালিটি নিয়ে কথা হয়, কোথাও বিউটি নিয়ে কথা হয়, কোথাও পোভার্টি নিয়ে কথা হয়, ইত্যাদি ইত্যাদি। তো নদী কেন্দ্রিক যে গানগুলো হয় সেগুলোকে সাধারণত ভাটিয়ালি গান বলা হয়ে থাকে। সামনে যদি আমরা আগাই, ফোক মিউজিক ইজ ফর্মড, ওকে, অ্যান্ড ডেভেলপস, আসলে এটা ডেভেলপড হবে, যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপর ভিত্তি করে হচ্ছে লোকসঙ্গীতকে তৈরি করা হয়েছে বা গঠন করা হয়েছে। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট আর রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া, আমরা বলতে পারি ম্যানিফেস্টেড ইন দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট রিজিয়ন, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, তার মানে প্রাকৃতিক পরিবেশের পার্থক্য বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনেও প্রভাব ফেলে। মানে আমরা জানি উত্তরবঙ্গের মানুষজনের জীবন একরকম, দক্ষিণবঙ্গের মানুষের জীবন একরকম, তো ওই জীবনধারার উপর নির্ভর করে, পরিবেশের উপর নির্ভর করে এক এক ধরনের গান হচ্ছে গিয়ে বের হয়। দ্য ডায়ালেক্টস মানে ল্যাঙ্গুয়েজ টু ভ্যারি, মানে ভাষাটাও কিন্তু ভ্যারি করে, ভ্যারি করে মানে হচ্ছে কি, মানে হচ্ছে নির্ভর করে, ওকে, বা মানে ভ্যারিয়াস অ্যাডজেক্টিভ, এ ভ্যারি হচ্ছে ভ্যারিয়াস আর ভার্ব ফর্ম, ওকে, অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়নস। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ার ফর ভ্যারিস ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, মানে বাংলাদেশের যে লোকসঙ্গীত আছে এটা অঞ্চল টু অঞ্চল হচ্ছে কি পার্থক্য তৈরি করে। যেমন এখানে আছে কি নর্দার্ন ভাওয়াইয়া আছে, ইস্টার্নে ভাটিয়ালি, আর সাউথ ওয়েস্টার্নে বাউল সং। মানে আমাদের যদি দক্ষিণ পশ্চিম অঞ্চল দেখি সেখানে বাউল সঙ্গীত প্রচলিত, নর্থ সাইডে ভাওয়াইয়া প্রচলিত, আর ইস্ট সাইডে ভাটিয়ালি প্রচলিত। ওকে, এবার আমরা সামনে আগাই। বলা হয়েছে দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস। আচ্ছা, ট্রাইব মানে কি, ট্রাইব মানে হচ্ছে উপজাতি, তার মানে এবার উপজাতিদের যে কালচার মানে সংস্কৃতি অথবা লাইফস্টাইল মানে কি, মানে জীবনধারা আছে, সেটাও কি ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত করে কাকে, ফোক মিউজিককে। ইনফ্লুয়েন্সের সিনোনিম আমরা বলতে পারি হচ্ছে ইম্প্যাক্টফুল বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে বলা হয়েছে ট্রাইবস, এবার কি কি উপজাতিগুলো উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এটা হচ্ছে সাঁওতাল, আসলে সান্তাল না, বাংলা এটাকে আমরা সাঁওতাল বলি, গারো, এছাড়া হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরি, মারমা ইত্যাদি। হ্যাভ ইন্টারেক্টেড, ওকে, ইন্টারেক্টেড উইথ এথনিক বেঙ্গলি কালচার। আচ্ছা, এখানে প্রথমে ইন্টারেক্টেড মানে কি, ইন্টারেক্টেড মানে হচ্ছে মিশে যাওয়া, মানে মিক্স হয়ে যাওয়া। তাহলে আমরা বলি না ইন্টারাকশন বেশি বেশি বাড়াও, বা কমিউনিকেট বলতে পারি, যোগাযোগ বলতে পারি। ওকে, উইথ এথনিক বেঙ্গলি কালচার মানে বাংলা সংস্কৃতি। এবার এথনিক শব্দটা মানে কি, এথনিক শব্দটার মানে হচ্ছে ওই মানে মানে উপজাতি সংক্রান্ত। ওকে, মানে এই যে এই কি বলে, মানে উপজাতিদের যে কালচারটা আছে তার সাথে এসে ইন্টারাকশনটা আর কি বেশি পাওয়া যায়। অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স। এরপরে দ্য ইন্টারাকশন হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড অন দ্য রিচনেস অফ ফোক মিউজিক। এখানে বলা হয়েছে যে এই যে ইন্টারাকশনটা বা এই যে মিল বন্ধনটা হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, পরিষ্কারভাবে প্রতিফলিত হয় এই লোকসঙ্গীতের রিচনেস মানে সমৃদ্ধিতে। ওকে, এরপর বলা হয়েছে ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। ওকে, কোরাস মানে দলগান, দলবদ্ধভাবে গান গাওয়া। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড মানে যেসব গান ইন্ডিভিজুয়ালি গাওয়া হয় মানে একা একা গাওয়া হয় সেই গানগুলোর মধ্যে কে কে আছে, বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। আর যেগুলো কোরাস মানে দলবদ্ধভাবে গাওয়া হয় সেগুলোর মধ্যে আছে কবি গান, লেটো, আলকাপ, গম্ভীরা ইত্যাদি ইত্যাদি। Some songs are regional in character but others are common to both Bangladesh and West Bengal. এখানে বলা হচ্ছে কিছু গান অঞ্চল ভিত্তিক বাট কিছু গান বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুই জায়গায় প্রচলিত। Similarly, some songs belong distinctively to one religious community. একইভাবে এখানে বলা হয়েছে কিছু গান শুধুমাত্র কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই কি সীমাবদ্ধ। তো বিলং টু
রিলিজিয়াস কমিউনিটি। ওকে, ডিস্টিংটিভলি মানে হচ্ছে মানে স্পেসিফিক্যালি, নির্দিষ্টভাবে। ওকে, হিন্দু অর মুসলিম মানে হিন্দুদের জন্য কিছু স্পেশাল গান, স্পেসিফিক গান আছে, মুসলিমদের জন্য কিছু স্পেসিফিক গান আছে। ওকে, আবার আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারি, কিছু কিছু গান আছে যারা এই রিলিজিয়াস বাউন্ডারিটাকে কি করে ফেলে, ক্রস করে ফেলে, মানে দুই জায়গাতেই আর কি গেয়ে থাকে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, আদার্স টু ওমেন, কিছু গান শুধু পুরুষের জন্য, কিছু গান শুধুই মহিলাদের জন্য, আবার কিছু গান নারী পুরুষ উভয়ের জন্যই। দাস অনলি ওমেন কম্পোজ অ্যান্ড সিং ব্রত গান এন্ড মেলি গীত। ওকে, তো এখন মহিলাদের জন্য যে গানগুলো স্পেশালি, সেটার উদাহরণ হচ্ছে কি ব্রত গান আর হচ্ছে মেলি গীত। কিন্তু মেন আর ওমেন দুজনই পার্টিসিপেট করে থাকে রুফ বিটিং সঙ্গে। আচ্ছা, রুফ বিটিং সং মানে কি? তো সাধারণত যখন মানে ঘরের চাল পিটানোর সময় যে গানটা গাওয়া, রুফ মানে হচ্ছে ছাদ আর বিটিং মানে হচ্ছে পেটানো, তো ঘরের ছাদ পিটানোর সময় যে গানটা গাওয়া হয় সেখানে নারী পুরুষ দুজনেই পার্টিসিপেট করে। ওকে, আচ্ছা, বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপ মানে রুফটপটাকে করার জন্য, ফার্ম করার জন্য মানে দৃঢ় করার জন্য তারা হচ্ছে এটাকে পেটায়, তখন নারী পুরুষরা যে গানটা গায় সেটাই হচ্ছে রুফ বিটিং সং নামে পরিচিত। ফাইনাল প্যারা চলে এসেছি আমরা। ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজনস অফ বাংলাদেশ আর লিস্টেড বিলো। ওকে, মানে কোন কোন অঞ্চলে কোন কোন গান লিস্টেড, যেমন বাউল অথবা স্পিরিচুয়াল সং যেগুলা, সেটা বীরভূম এবং কুষ্টিয়াতে ফেমাস। জারি গান হচ্ছে ঢাকায় ফেমাস। জারি গান ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মুর্শিদাবাদে ফেমাস। ভাওয়াইয়া গান হচ্ছে কুচবিহার, রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনায় ফেমাস। শুরুতে আমরা বলছিলাম ভাওয়াইয়া নর্থ বেঙ্গলে ফেমাস বেশি, তো উত্তরবঙ্গের জেলাগুলোই কিন্তু এগুলা। আর গম্ভীরা হচ্ছে রাজশাহী আর মালদাতে ফেমাস। তো এই হচ্ছে আমাদের ফোক মিউজিকের প্যাসেজটা অনেক বড় কিন্তু কঠিন কিছু না, তেমন আহামরি কঠিন ভোকাবুলারি নেই, খুবই সহজ। তো এইটা প্যাসেজ হিসেবেও আসতে পারে, সামারি আসার চান্সেস কম, আর ফ্লো চার্ট আসার ভালো চান্স দেখা যাচ্ছে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।